রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমাদের 12 মাস সয়াবিন তরকারি এমনি যদি ভালো না লাগে, তখন একটু অন্যরকম করে খেলে খুবই ভালো লাগে। তার জন্য আজকে আমি এই রেসিপিটি করব। আর আজকে আমি করব চিলি সোয়া। চিলি সোয়াটা কীভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমেই আমি এই যে সয়াবিন নিয়ে নিয়েছি, এখানে সয়াবিন ভিজিয়ে একদম জল চিপে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটা, পেঁয়াজ টমেটো বাটা, আর ক্যাপসিকাম 4 চৌকো করে কেটে নিয়েছি, পেঁয়াজ 4 চৌকো কেটে নিয়েছি, টমেটো তাই, আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচোনো, লঙ্কা কাঁচা লঙ্কা কুচোনো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, নুন, টক দই, ময়দা, টমেটো সস, সয়া সস, কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি সস আর সাদা তেল। প্রথমে আমি এই সয়াবিনটাকে ভালো করে একটু মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ দেবো আগে। এবার আমি দেবো হলুদ গুঁড়ো, আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো, আর দেবো পেঁয়াজ টমেটো বাটা, ধনেপাতা বাটা, রসুন বাটা, আদা বাটা। স্বাদ ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দেবো। আর দেবো এখানে টক দই, দিয়ে দেবো ময়দা, কর্নফ্লাওয়ার, একসঙ্গে সব কিছু মাখিয়ে নেব, দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিটের জন্য সয়াবিনটা রেস্টে রেখে দিয়েছি। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হবে। এদিকে আমি একটা পেস্ট করে রাখবো সসের, দিয়ে দেবো টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য দিচ্ছি এটা, চিনি, সয়া সস, গ্রিন চিলি সস, আপনাদের কাছে রেড চিলি সস থাকলেও দেবেন, এই 2 চামচ মতো গ্রিন চিলি সস দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, একটুখানি জিরের গুঁড়ো দেব, দিয়ে আমি এইভাবে একটা পেস্ট করে রেখে দেবো এটা। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, সয়াবিনগুলো আমি ভেজে নেব, একটা একটা করে এইভাবে ভাজবো। তার থেকে নিজেই করি, আবার মালদো কম, ঠিক আছে? যে কোনো বিষয়ে আজকে ঘরটায় কিল লাগাইতে নিজে কেন লাগাইতে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সয়াবিনগুলো সব ভেজে নেব, পকোড়ার মতো করে ভেজে তুলে রাখবো। বাদ বাকি সয়াবিনগুলো এইভাবে ভেজে নেব। এইবার আমি তেল কমিয়ে নিয়েছি, অতটা তেল তো লাগবে না, অল্প তেল দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনটা একটু ভেজে নেবো। এবার আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। এই যে পেস্ট গোলাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো।
দিয়ে এর সঙ্গে একটু কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেবো। এবার আমি এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর 2 মিনিট ফুটবে, তারপর আমি সয়াবিনটা দেবো। 2 মিনিট ফুটে উঠেছে, এবার আমি সয়াবিন দিয়ে দেবো পকোড়াগুলো। নেড়ে চেড়ে নেবো। এটা 2 মিনিট ফুটবে, তার মধ্যে আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে গ্রেভিটা বেশ ঘন ঘন হবে। এবার আমি কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর হয়ে গেছে, এই দেখুন ঘন হয়ে গেছে, গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি নামিয়ে দেবো। আজ যদি না করে আর হবে না। একঘেয়েমি সয়াবিনের তরকারি খেতে ভালো না লাগলে আপনারাও এইভাবে একবার চিলি সোয়াটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আমি এটাই ডিম দিইনি, আপনারা ইচ্ছা করলে ডিমটাও দিতে পারেন। আর এইভাবে করেও খুব ভালো লাগে, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা একবার করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।